আসসালামু আলাইকুম। এই যে আমার পাশের রুমের ভাবি অল্প জায়গার ভিতরে কিভাবে মুরগি পালে দেখেন। এই যে একটা ছোট খোপের ভিতরে এই যে পার্টিশন দিছে, ছোট ছোট রুম বানাইছে। এই যে এটা মার সাথে মুরগি বড় হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সুস্থ আছে। আর এই যে দেখেন কি সুন্দর বুদ্ধি। এই যে পানি নষ্ট করে দিকে এভাবে ইট দিছে, যাতে পানি নষ্ট না করে। আর এই যে আর পাশে আবার মাঝখানে পার্টিশন দিছে, আর পাশে আবার এই যে কচু মুরগি বসাইছে। এই যে দেখেন কত সুন্দরভাবে। এভাবে কিন্তু আপনারা চাইলে পারেন যে অল্প জায়গার ভিতরে মুরগি পালতে। মানে কচু মুরগি দিয়ে বাচ্চা ফুটাইবেন, এভাবে অল্প জায়গার ভিতরে ইচ্ছা করলে পারবেন। এই যে দেখেন, এই যে ঘরটার নিচের জায়গাটুক দেখেন। এই যে এই যে একটা ঘর, পাশে এই যে আরেকটা ছোট একটা ঘর। এই যে এটা নিজেরাই বানাইছে, আরেকবার দেখাইছিলাম। এই যে এটা ভাবিদের বাড়ি, অল্প একটু জায়গা। এই যে দেখেন কত অল্প জায়গা, সামনে কোনো জায়গাই নেই। তাই আপনাদেরকে দেখাইতেছি আমি, যে ইচ্ছা করলে কিন্তু আপনারাও পারেন এই অল্প জায়গার ভিতরে। সামনে কিন্তু এতটা জায়গা নাই। এই যে এই যে উপরে মুরগি, এগুলা ডিমে এখনো আসে নাই, ডিমে আসবে কিছুদিনের ভিতরে। এগুলা মা দিয়ে ফুটাইছে ওই ভাবি, আর তার মেশিন নাই। অল্প আকারে পালে আর অল্প আকারে মুরগি মা দিয়ে ফুটায়। এই যে আর এই যে দেখেন আবার ওই ভাবি হাঁসও পালে। এই যে এটার ভিতরে রাখে হাঁস। এই যে ঘরের নিচে হাঁস। এই যে এই যে এখানে পানি দেয় হাঁসের গোসল করার জন্য। আর এখানে একটা পাইপের মতো দিয়ে রাখছে, ওইটা বিলে চলে যায় একদম পানিটা। বিলের পাশে বাড়ি ভাবিদের। হাঁস দেখাইতে পারতেছি না, এই ঘরের নিচের ভিতরে আছে তো হাঁস, তবু চেষ্টা করতেছি দেখার জন্য কিভাবে দেখবেন। এই যে হাঁস দেখছেন কি অল্প জায়গার ভিতরে হাঁস। এই যে এখানে আটকে রাখে। বর্ষাকালে অবশ্য ছাড়ছিল, এখন পানি চলে গেছে, মানুষে জমিন টমিন করবে, ধান ক্ষেত বুনবে, এই জন্য আটকে রাখছে। এই যে এই যে দেখেন মুরগি। আর এই যে এটা আমার পাশে আমার বাড়ি, আমার মুরগি। এই যে আমার বাড়ি, এই যে আমার পাশে ভাবির বাড়ি, এটা আমাদের বাড়ি। এটাও দেখাইতেছে। এই যে আমার মুরগির ঘর, এই যে লম্বা করে একদম, সেটা আমাদের বাড়ি। এই যে এটা ভাবিদের বাড়ি, পাশাপাশি ভাবি মুরগি পালে আমার থেকে নিয়ে শিখছে, ভালোই মুরগি পালতেছে।